এক্সারসাইজ কত নম্বর হচ্ছে বলো তো? এক্সারসাইজ 2, তাই তো? হ্যাঁ। কত নম্বরটা? হ্যাঁ 9 পড়তে 10 থেকে বোঝানো। 10 থেকে স্টার্ট হবে, তাই তো? বড় দশকটা কি আছে বলো? যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার ঠিক করে লিখুন। আচ্ছা, 292 টাকার একদিনের সুদ 5 পয়সা, তাহলে বার্ষিক শতকরা সুদের হার, তাই তো? আচ্ছা, কিরকম করে করতে হবে দেখো, সুদের হার জিজ্ঞেস করেছে, তাই তো? আচ্ছা, দেখো আসল, ঠিক আছে? আচ্ছা, সময় আর হচ্ছে সুদের পরিমাণ, সুদের হারও লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবারে বলেছে 292 টাকার সমান হচ্ছে 292 টাকার একদিনের সুদ 5 পয়সা। ঠিক আছে, দেখো আসল হচ্ছে 292 টাকা, আসলের পাশে টাকা রাখলাম, লিখলাম 292 টাকার একদিনের সুদ, এটা সুদের পরিমাণ লিখলেও হবে, সেটাকে তুমি সুদের হার পরে লিখে দেবে। টাকা লিখলাম 0.05, কেন 0.05 লিখলাম বলে দিচ্ছি, 5 পয়সা লেখা ছিল, তাই তো? তাই তো 5 পয়সা লেখা ছিল, ঠিক আছে? তাহলে 5 পয়সা মানে পয়সাকে যদি 100 দিয়ে ভাগ করে আমরা টাকা পাবো তো। এবার 5 কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 0.05, এই জায়গাটা বুঝতে পারলে? 0.05 টাকা, এখানে কিন্তু 5 টাকা বলেনি, 5 পয়সা বলেছে, ঠিক আছে? তাহলে পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তার কারণ হচ্ছে 100 পয়সায় 1 টাকা, তাহলে 1 পয়সায় 1/100 টাকা, 5 পয়সায় 5/100 টাকা, 5/100 কত হচ্ছে? 0.05, তাহলে 292 টাকা একদিন। এবার কি বলেছে, এবারে তোমাকে বলেছে সুদের হার, সুদের হার আমরা কিভাবে বার করি? কত টাকা, হার কথার মানে কি? কত টাকা বলো? পার্সেন্টেজ তো, হার মানে পার্সেন্টেজ কত টাকাতে হয়? 100, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? আচ্ছা, তাহলে 100 টাকার 1 বছরের সুদ বলেছে তো, 1 বছর মানে 365 দিন, তাই তো? কারণ এখানে দিন আছে, 100 টাকা 365 দিনের সুদ কত, বুঝতে পারলে? আচ্ছা, এবার তাহলে কি করবে, দেখো তাহলে পরস্পর সরল সম্পর্কযুক্ত, সরল সম্পর্ক আছে এগুলো, আসল, সময়, সুদের পরিমাণ সব হচ্ছে সরল সম্পর্ক, ঠিক আছে? এখানে কোনো ব্যস্ত সম্পর্ক নেই। তাহলে 292 টাকার একদিনের সুদ 0.05 টাকা। আচ্ছা, আমাকে ঐকিক নিয়ম করতে হবে তো, ঐকিক নিয়ম মানে দুটোই এক করতে হবে, এখানে এক অলরেডি করা আছে, আর 292 কে আবার কি করতে হবে? এক করতে হবে, তাই তো? তাহলে 1 টাকার একদিনের সুদ কত হবে? 0.05 বাই 292, ঠিক আছে? এটা কিরকম করতে হবে? 5/100 ইন্টু 1/292, কি করে করলাম সব বলে দিচ্ছি। 0.05 মানে হচ্ছে 5/100, নিচে 292 ছিল তো, তাই তো? মানে ভাগ করা তো,
তাহলে 292 দিয়ে ভাগ করা মানে ওর অনন্য দিয়ে গুণ করা, তাই তো? তাহলে এটা 1 এর 292 হয়ে যাবে, ভাগ থেকে গুণ হয়ে গেল, গুণ চিহ্ন, এটা এখানে বাই ছিল মানে ভাগ চিহ্ন, এখন এখানে গুণ চিহ্ন হয়ে গেল, ভাগের উল্টোটা গুণ, ঠিক আছে? বুঝতে পারলে? এখানে ভালো করে বোঝো, খাতাতে কি করা আছে আমি জানি না, যা করা আছে আছে, এটা বুঝতে পারলে ওটা বুঝতে পারবে, ওটা বুঝতে পারলে এটাও বুঝতে পারবে, ঠিক আছে? ওগুলো তো মনে রাখা সম্ভব না কোনটা কিভাবে কি করেছি, এটা ম্যাথামেটিক্স তো তখনকার বিষয়, এটা তো কোনো স্মৃতিশক্তির ব্যাপার না যে আমি ওই খাতাটা বোধহয় 2016-17 সালে ওটা কি করেছে এত বছর আমার মনে রাখা সম্ভব নাকি? ওটা সম্ভব না মনে রাখা, কোথায় কি প্রসেসে করেছি, যে প্রসেসই করা আছে ঠিক প্রসেসে করা আছে, এটা দেখে না ভালো করে বুঝতে পারবে তাহলে। আচ্ছা, 1 টাকার একদিনের সুদ হয়ে গেল, ঠিক আছে? এবার আমাকে যেতে হবে একদম দুটোতে চলে যাব, 100 টাকার ধাপে ধাপেও করতে পারো, 100 টাকার একদিনের সুদ বার করতে পারো। তাহলে 100 টাকার একদিনের সুদ বেশি হবে তো? আচ্ছা, বেশি হলে কি হবে? এই দেখো 5/100 ইন্টু 1/292 ইন্টু 100, তাই তো? আচ্ছা হলো। আচ্ছা, এবার এখানে তোমার এটা কেটে গেছে, এটা কিন্তু কেটে দেবে, এখানে কেটে গেল তো? আচ্ছা, এবারে 100 টাকার 365 দিনের সুদ কত? ঠিক আছে? আচ্ছা, তাহলে কত হবে? এখানে কত আছে? 5/292 ইন্টু কত হবে? 365 তো? আচ্ছা, এরকম আছে। এবার দেখো, এই 292 আর 365 সম্পর্ক আমি কিন্তু আগের দিন বলেছিলাম, যেগুলো 73 দিয়ে যায়, ঠিক আছে? 73 এর গুণিতক এগুলো, হ্যাঁ, 73 কে 4 দিয়ে, 73 ছাড়া কিছু দিয়ে ডিভাইড করা যাবে না, তার কারণ 73 হচ্ছে মৌলিক সংখ্যা, তোমাকে এটা ভালো করে জানতে হবে। মাল্টিপ্লিকেশন টেবিল 5 73 365, 4 73 292, 3 73 219, 73 দুগুণ 146, ওই জন্য আগের দিন এটা 146 এসেছিল, বুঝতে পারলে? 147 হওয়ার কথা 146 দিয়ে করা হবে, নাহলে মিলবে না, ওই 0.00 কিছু একটা এসে যাবে, ওটা দরকার নেই, ওটা 146ই হবে, ওভাবেই আনসার হবে, ঠিক আছে? আচ্ছা, 73 দিয়ে কাটলে হচ্ছে 5, 73 দিয়ে কাটলে হচ্ছে 4, ঠিক আছে? আচ্ছা, তাহলে 5 ইন্টু 5 মানে 25/4, তারপরে কত? 6.114 টাকা, তাই তো? তাহলে 100 টাকার 1 বছরের সুদ 6.114 টাকা, তাহলে সুদের হার কত? 6.114%, তাই তো? অ্যান্সার আছে তো? আছে তো? কোনটা? ঠিক আছে, সেটাই তো বলছি। 6.114%ই হবে, এখানে ভুল করা হয়, মানে ঠিকই আছে এটা। হ্যাঁ, ওই পিআরটি সুদটা ধরে করা হচ্ছে। আচ্ছা, পিআরটি তে আচ্ছা করা, ঠিক আছে, পিআরটি তেই করবে, তাও করো। এখানে করানি, আপনি করাচ্ছেন, ওটা ইজি বলে। দেখো, আমি এটা এই প্রসেসটা কেন করালাম, এই প্রসেসটার নাম হচ্ছে বেসিক প্রসেস। তুমি যদি বেসিকটা না বোঝো না, তুমি পিআরটি তে ভুলভাল ইনফরমেশন পুট করে করবে। পিআরটি বাই 100টা মনে রাখা কোনো ডিফিকাল্ট ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ওটাকে ঠিকঠাক করে ব্যবহার করা। আমি এই প্রসেসটা কেন দেখালাম, যাতে তুমি একদম গোড়া থেকে জিনিসটা বুঝতে পারো যে সুদের হার বলতে কি বোঝায়। 100 টাকার 1 বছরের সুদ কত, এখানে একদিন ছিল তো এখানে 365 করা হলো, বুঝতে পেরেছো? ঠিক আছে, 100 টাকা 365 দিনের সুদ আর 100 টাকার 1 বছরের সুদ একই জিনিস। সুদের হার বলতে বোঝায় 100 টাকার 1 বছরের সুদ, ঠিক আছে? এবার তুমি মানে এই ম্যাথটা কি এভাবে করা আছে কি খাতায়? এভাবেই করা আছে তো খাতায়? আচ্ছা, তুমি পিআরটি দিয়ে করতে পারো, পিআরটি দিয়ে না করার কিছু নাই। যদি তুমি অন্য প্রসেসে করো, ঠিক আছে, প্রসেস 2, এতে তুমি বলছো তুমি পিআর, তাহলে কিভাবে করবে? SI ইকুয়াল টু P ইন্টু R ইন্টু T, এইভাবে করবে তো? আচ্ছা, তুমি তাহলে এবার বুদ্ধি করে বলো তো যে কিভাবে করবে। আচ্ছা, তুমি বলো SI এর মান কত, সিম্পল ইন্টারেস্টের মান কত, SI এর মান কত বলো? SI এর মান 292, এই তো? ওটা হচ্ছে ব্যাপার, একে আমার বলো এবারে। SI মানে তো সরল সুদ, সুদের পরিমাণটা কত? সুদের পরিমাণ 5 পয়সা, ভালো করে দেখো পড়ে, এই যে সুদের পরিমাণ 5 পয়সা, এইটা বসাতে হবে। এইটা কেন, এই নিচের গুলো কেন বসাবো? নিচের গুলো তো হার, নিচের গুলো তো ঐকিক নিয়মে বসবে, এইখানে তো উপরের গুলোর ভ্যালু বসবে, এটা তো আলাদা প্রসেস। সুদের পরিমাণের বলো না, এসআই কথা মানে কি? সরল সুদ তো, মানে সুদের পরিমাণ তো, সে সুদের পরিমাণ এখানে কত ছিল? 5 পয়সা, মানে 0.05 টাকা। হ্যাঁ, এবার এখানে বসাও 0.05,
ঠিক আছে, 0.05 না বসিয়ে এটাকে 5 এর 100 করে দাও একবারে। আচ্ছা, পি এর ভ্যালু কত? পি মানে কি? প্রিন্সিপাল মানে আসল, আসলের ভ্যালু কত? হ্যাঁ 292, বুঝতে পেরেছো? 292 নাও। আর এর ভ্যালু কত? কি আর এর ভ্যালুটাই বের করতে হবে। সুদের হার জিজ্ঞেস করেছে না, আর মতো রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, ঠিক আছে? আর এর ভ্যালু, হ্যাঁ। টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু 1। টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু 100টা কি? 100টা তো টাকা। 100 কে বললো না, তুমি এটা করো, তোমাদের এখন আসেনি, 9 ও 10 এ ওঠো তারপরে বুঝতে পারবে। টি এর ভ্যালু হচ্ছে, টি মানে তো সময়। এই একটা কথা বলো, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। এই 0.05 এই টাকাটা, এটা 5/100 টাকা, তো এটা কদিনের সুদ ছিল? একদিনের সুদ ছিল, একদিনে। তাই টিটাকে কি করতে হবে? দিন করতে হবে, দিন মানে 1 বছরকে দিনে কনভার্ট করতে হবে। তাহলে টি এর মান কত? হ্যাঁ 1 বছর মানে 362 দিন, তো টি এর মান 362। এই যে ঠিক আছে, দিয়ে দেখা পরে। এটা একদিনের সুদ হচ্ছে, তাহলে 362 দিনের সুদ কত হবে? ঠিক আছে, বুঝতে পারলে? দিয়ে এখানে কত হলো? এই 100 কেটে গেল, 292 ইন্টু আর, এত 365/292 হওয়ার কথা। সেকেন্ড দাও, এটা ফর্মুলাটা দিয়ে করা যাবে না, জন্য এটা ওইটা দিয়ে করা আছে। এটা ফর্মুলাটা দিয়ে করা যাবে না। এটাই ঠিক আছে, এটা ফর্মুলাটা দিয়ে করা যাবে না, অসুবিধা হবে করতে। তার কারণ এখানে তোমার এটা এই কনভার্সনটা এখানে করা যাবে না, বুঝতে পারলে? এটা ছেড়ে দাও, ফর্মুলাটা দিয়ে, ফর্মুলাটা লাগবে না এখানে, ওই জন্য এটা ভাবে করা আছে। ফর্মুলাটা দিয়ে হবে না, এইভাবেই করতে হবে। 100 টাকার 1 বছরের 100 টাকা, তার কারণ এখানে হচ্ছে 1 দিন বলে দিয়েছে না, ঠিক আছে? এবার মানে 1 দিন বলেছে, নাহলে এটা ফর্মুলাটা দিয়ে করতে গেলে তোমাকে যেটা করতে হবে, দাঁড়াও আমি বলে দিচ্ছি। ফর্মুলাটা দিয়ে হবে না কেন, হওয়ার যাবে, তখন তোমাকে এটা করতে হবে হচ্ছে, দাঁড়াও বলে দিচ্ছি। দেখো, দাঁড়াও, পি ইকুয়াল টু যাও করো, এটা খাতায় লিখে নাও সাইডে। আচ্ছা বলে দিচ্ছি, দাঁড়াও, পি ইকুয়াল টু তোমার হচ্ছে 292 টাকা। আর এর ভ্যালু বার করতে হবে। আচ্ছা, টি এর ভ্যালু বলেছে 1 দিনের সুদ বলেছে, মানে 1 ডে। এবার এই 1 দিনকে বছরে কনভার্ট করতে হবে, মানে 1/365 ইয়ার, এই এটা করতে হবে। এইটা করলে হয়ে যাবে। টি এর মান হচ্ছে 1/362 করতে হবে, 362 করলে হবে না, ঠিক আছে? 1 দিনের সুদ বলেছিল তো, 1 দিনের সুদ বলেছে তো 1 দিন মানে কত বছর কনভার্ট করতে হবে, কারণ টি সবসময় বছরে হবে এখানে। এই যে ফর্মুলাটা আছে না, PRT/100, এই PRT/100 এর টি সবসময় বছরে হবে, বুঝতে পেরেছো? টি এর ভ্যালু সবসময় বছরে আসবে। যদি ঘন্টা বলে তাহলে সেটাকে বছরে কনভার্ট করতে হবে, যদি দিন বলে সেটাকে বছরে কনভার্ট করতে হবে। এই ফর্মুলাটা এইভাবে করলে করতে হবে, ঠিক আছে? আর এসআই কত বলেছে? এসআই বলেছে হচ্ছে তোমার 5 এর 100, তাই তো? 5 পয়সা মানে, আচ্ছা এবার দেখো, এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এইভাবে হয়ে যাবে। এ দেখো 5/100, পি এর ভ্যালু হচ্ছে 292, আর এর ভ্যালু বার করতে হবে, টি এর ভ্যালু হচ্ছে 1/365, কারণ 1 ডে ছিল টি এর ভ্যালু, তাই তো? 292 টাকার 1 দিনের সুদ 5 পয়সা ছিল, তাই তো? তাই দিনটাকে বছরে করলাম, বুঝতে পেরেছো? দেখো দেখো এদিকে দেখো, 365 দিনে 1 বছর, তাহলে 1 দিনে কত বছর হচ্ছে? 1/365 বছর হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই যে ইয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, টোটালটা বাই 100 এরকম আছে। দিয়ে এই 100 এই দিকের 100 কেটে যাবে,
ঠিক আছে। আচ্ছা এখন তাহলে কিভাবে দাঁড়াচ্ছে 5 ইকুয়াল টু 292 ইন্টু আর ইন্টু 1/365 এরকম আছে, ঠিক আছে। 73 দিয়ে কাটলে 4, 73 দিয়ে কাটলে হচ্ছে 5, ঠিক আছে। আচ্ছা উপরে কত আছে 4r, তাই তো। নিচে কত আছে এই 5 এর এই 5টা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই তো, কোনাকুনি গুণ। এই যে 5টা নিচে আছে আর এই 5টা উপরে আছে, তাহলে 25 এবার হয়ে গেল। এই দেখো r ইকুয়াল টু 25/4 মানে 6 হোল 1/4, এই যে পার্সেন্টেজ বেরিয়ে গেল, ঠিক আছে। এভাবে করা যাবে। ওই যে বললাম এই ফর্মুলা বসাতে গেলে t 362 না, t ইকুয়াল টু হচ্ছে 1 মানে t টাকে যেটা আছে সেটা বছরে কনভার্ট করতে হবে, যা t আছে, এভাবেও করা যাবে, ঠিক আছে। কিন্তু ঠিকঠাক করে বুঝে করতে হবে যে t p আর t এই ফর্মুলা যে SI ইকুয়াল টু p আর t বাই 100 এই ফর্মুলা t হচ্ছে অলওয়েজ ইয়ার রূপে থাকবে, হ্যাঁ বুঝতে পারলে। t এর ভ্যালুটা মানে বছরে থাকবে। এবার ওখানে একদিন বলেছিল, সেটাকে ওই জন্য 1/365 করতে হবে, ঠিক আছে। তো এটা তুমি খাতার সাইডে লিখে নিতে পারো, তোমাদের খাতায় যেখানে আছে ম্যাথসটা করা। ভিডিওতে আছে, ভিডিওতে দেখে। আচ্ছা ঠিক আছে, ভিডিও থেকে দেখে নেবে, বুঝতে পারলে। এভাবে করা যাবে, কিন্তু এইভাবে করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে টি প্রথম কথা বছরে থাকবে, এই ফর্মুলা পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট, আর এসআই হচ্ছে আসল মানে এসআই হচ্ছে সরল সুদের পরিমাণ, ঠিক আছে, সরল সুদ। এবার এই ফর্মুলাতে যেতে পারো, কিন্তু বি কেয়ারফুল, ভুলভাল বসালে কিন্তু হবে না, ঠিক আছে। এটা 1/365 হবে, কারণ এখানে 1 ডে ইকুয়াল টু 1/365 ইয়ার, ঠিক আছে। তো যেটা এটাতে হবে এটাতেও হয়, এটাতে করা হয় না, তার কারণ হচ্ছে স্টুডেন্টদের এই জায়গাটাই শেখানো হয় যাতে বেসিক ব্যাপারটা বুঝতে পারে যে সুদের হার বলতে কি বোঝায়, 100 টাকার 362 দিনে সুদ কত, ঠিক আছে। যেহেতু এখানে দিন আছে তাই এক বছরকে 362 দিন করা হয়েছে, ঠিক আছে। আর ওখানে দিনকে বছর করতে হবে, এখানে দিনকে বছর করা হয়েছে, আর ওখানে বছরকে দিন করা হয়েছে, বোঝা গেল। এবার এভাবেও করানো হয়, এভাবেও করতে পারো, যেটা তোমার খুশি, ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা পরেরটা দেখো। হ্যাঁ বলো, 11টা ছিল তো। হ্যাঁ, বলো কি আছে। বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে। আচ্ছা এটা কি পিআরটি দিয়ে করবে কি? এটা হচ্ছে পিআরটি দিয়ে করো। আচ্ছা তাহলে তো বলো পি এর ভ্যালু কত? পি মানে হচ্ছে আসল। তাহলে আসল কত টাকা? আসল কত হচ্ছে? হ্যাঁ আসল 600 টাকা। 600 টাকা। আসল হচ্ছে 600 টাকা, ঠিক আছে। দেখো 600 কত টাকার সুদ বলেছে? আসল হচ্ছে 600 টাকা। আচ্ছা সময়ের পরিমাণ বার করতে বলেছে, কত বছরে বলেছে, ঠিক আছে। আচ্ছা আর এর ভ্যালু কত দিয়েছে? মানে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার 8%, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 8। আচ্ছা আর এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মানে সুদের পরিমাণ কত? 168, তাই তো, এই যে, ঠিক আছে। বুঝতে পেরেছো? টি মানে বছরে, কিন্তু টি এই ফর্মুলায় বছরে হবে, ঠিক আছে। আলাদা আলাদা ফর্মুলাটা মনে রাখলে হবে না, শুধু কোনটা কি ফর্মুলার ইউনিট আসছে সেটাও মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এবার কি হবে, এই ফর্মুলা যেতে হবে। তাহলে ফর্মুলাটা কি? এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আচ্ছা এসআই ইকুয়াল টু কত? 168, তাই তো। পি এর ভ্যালু 600, আর এর ভ্যালু কত? 8, আর টি এর ভ্যালু তোমাকে বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা 100 দুটো 0, 600 এর দুটো 0 সঙ্গে কেটে গেল। আচ্ছা এবারে দেখো এদিকে কি আছে? 6 ইন্টু 8, তাহলে 6 ইন্টু 8 ইন্টু টি, তাই তো, ইকুয়াল টু 168, তো মানে 168, তাই তো। আচ্ছা তাহলে 6টাকে কেটে দাও, 68 এর সঙ্গে 28 হচ্ছে,
168 কে 6 দিয়ে ডিভাইড করলে 20, 6 28 168, ঠিক আছে। আচ্ছা তাহলে t ইকুয়াল টু কত, 28 কে 8 দিয়ে ভাগ করতে হবে, 14, 28 কে 2 দিয়ে ভাগ করলে 14, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 7/2, 2 দিয়ে ভাগ করলে 7, 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে কত, 3 পূর্ণ 1/2, তাহলে উত্তর হচ্ছে 3 পূর্ণ 1/2 বছরে। এটাই অ্যান্সার আছে তো, 3 পূর্ণ 1/2 বছরে, ঠিক আছে। এটা কিভাবে করা আছে, ওই আসল সময় সুদের পরিমাণ করে করা আছে, বুঝতে পেরেছো ফর্মুলাটা। এটা দিয়ে তুমি করতে পারো, এটা একদম একদম অরিজিনাল ফর্মুলা। দেখো তোমাদের বইতে অল্টারনেট প্রসেস গুলো লেখা আছে যে অন্যভাবে, ঠিক আছে, অন্যভাবে বলে লেখা আছে, দেখেছো জিনিসটা ফর্মুলার ব্যবহারটা। হ্যাঁ, তাই এটা শিখতে হবে, এটাও তাড়াতাড়ি। আবার ব্যাপারটা হচ্ছে না, যদি আমাকে জিজ্ঞেস করে যে আলটিমেটলি কোনটা কাজে দেবে, সে আলটিমেটলি অবশ্যই এটা কাজে দেবে। তার কারণ হচ্ছে এইসব অঙ্ক চাকরির পরীক্ষা আসে, তখন ওখানে সেট ফেট করে লেখা যাবে না, অনেক সময় লাগবে। যে তুমি এরকম সাজাচ্ছ যে আসল, সময়, সুদের পরিমাণ, এটা 100 টাকার 1 বছর সুদ কত দিয়ে সরল সম্পর্ক দিয়ে এরকম করে করছো, ইট টেক্স টাইম। দ্যাট ইজ ওয়াই ফর্মুলা আছে এখানে, ঠিক আছে। ফর্মুলাটা এরকম ভাবে বসাতে হবে, কিন্তু ফর্মুলা বসানোর সময় আগে ভ্যালুগুলো দেখে নেবে, ঠিক আছে। ভালো করে বুঝে ফর্মুলাটা বসাতে হবে। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে হচ্ছে আসল, টি মানে হচ্ছে সময়, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে হচ্ছে সরল সুদের পরিমাণ, ঠিক আছে। আর টি সব সময় কিন্তু ইয়ারে হবে এই ফর্মুলায়, কোনো দিন টিনে হবে না, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, 12 এরটা হবে, তাই তো? বলো। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে নিন। আচ্ছা ঠিক আছে, এটা কি পি দিয়ে করবে? আচ্ছা, আসল মানে হচ্ছে পি, কত টাকা বলো? আসল কত হয় বলো? 800 টাকা। 800 টাকা, তাহলে 800 টাকা ব্যাংকে জমা দিয়েছো, ঠিক আছে। আসল পি হচ্ছে 800 টাকা। আচ্ছা, সুদের পরিমাণ, সুদের হার দাঁড়াও, মোটামুটি সুদের হার বলো। 10%। সুদের হার কোন হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে 10%, আর এর ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে। আচ্ছা, সময় মানে বার করতে বলেছে তো, টি এর ভ্যালু বার করতে বলেছে তো, কত বছরের জন্য জমা ছিল। আর বলো, মানে সুদে আসলে 1200 টাকা পেয়েছে তো, হ্যাঁ সুদে আসলে 1200 টাকা পেয়েছে, তাহলে সুদের পরিমাণ কত? মোটেই না, সুদের পরিমাণ 1200 মাইনাস 800। এই দেখো, সুদ প্লাস আসল, সুদে আসল মানে সুদ প্লাস আসল তো 1200 টাকা পেয়েছে, তাই তো? তাহলে সুদ কত পেয়েছে? হ্যাঁ, আসলটা বাদ যাবে তো, এই যে 1200 মাইনাস আসল, তাই তো, বাদ গেল তো। আচ্ছা, তাহলে কত হলো? 1200 মাইনাস 800 বাদ গেল, তাই তো। তাহলে কত হচ্ছে? 400। এটা সুদ মানে কত? এসআই, সরল সুদ। এই এসআই ভ্যালু হচ্ছে 400, বোঝা গেল? হ্যাঁ, ফর্মুলা সব দেখো, এটা বুঝতে পারলে তো, যে সুদ প্লাস আসলে 1200 টাকা ছিল, সেখান থেকে আসলটা বাদ যাবে, মানে ও 400 টাকা সুদ পেয়েছে, তাহলে সিম্পল ইন্টারেস্ট মানে এসে হচ্ছে 400, বাকিটা ফর্মুলা হবে, ঠিক আছে। এবার দেখো যে তাহলে ফর্মুলা কি, এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাহলে এসআই কত হচ্ছে? 400, তাই তো। পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু 800, আর এর ভ্যালু হচ্ছে 10, টি এর ভ্যালু বার করতে হবে বাই এটা, তাই তো। আচ্ছা, এটা কেটে গেল, এটা কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা কেটে গেল, এটা কেটে গেল, সব গুণ আছে তো। আচ্ছা, 8 5 এ 40, ঠিক আছে। ওপরে 5 আছে, ওপরে টি আছে, তাই তো। টি ইকুয়াল টু কত? 5 বছরের জন্য জমা ছিল, তাই তো। এটাই অ্যান্সার তো। কাটাকুটিটা বুঝতে পারলে?
এদিকে ভালো করে আরেকবার দেখে নাও। 800 দুটো শূন্য, 100 দুটো শূন্য কেটে দিলাম, 10-এর একটা শূন্য দিয়ে 400 কাটলাম, 40 হয়ে গেল। 8 5 40, ব্যাস 5 = t। তাহলে সেই টাকা 5 বছরের জন্য জমা ছিল। বুঝতে পারলে? এভাবেও করতে পারো, কিন্তু পরিষ্কার লিখতে হবে যে ওই টাকা 5 বছরের জন্য জমা ছিল। ঠিক আছে? ফর্মুলাটা কিন্তু লিখে করবে। ফর্মুলাটা কেন লিখে করবে? কারণ ফর্মুলাটা লিখে করলে আমাদের চোখ ম্যাথমেটিক্স থেকে সরবে না, সেক্ষেত্রে আমাদের ভ্যালু পুট করতে ভুল হবে না। বুঝতে পারলে? চান্স কমাতে হবে ভুল হওয়ার। আচ্ছা 13টা বলো। একটা, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরাসরি হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরাসরি হার নির্ণয় করো। তাহলে কোনো মূলধন, তাহলে মূলধন বার করতে বলেছে, তাই তো? হ্যাঁ, তাহলে দেখো এখানটা কিরকম করে করবে। পি হচ্ছে আসল, বুঝতে পেরেছো? বার করতে হবে। আচ্ছা, আর এখানে সরল সুদের হার বার করতে বলেছে, তাই তো? মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার বার করো। আচ্ছা, আর এর ভ্যালু হচ্ছে বার করতে বলেছে। আচ্ছা, এবার দেখো বাকিটা দেখো। আসল প্লাস, ঠিক আছে, আসল প্লাস 7 বছরের সুদ হচ্ছে 7,100 টাকা। ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার কি হবে দেখো জিনিসটা। তাহলে সিম্পল ইন্টারেস্ট বার করতে বলেছে, আর প্রথম ভাগে নাও হচ্ছে t = 7। 7 বছরের সুদ বলেছে তো, 7 বছরের সুদ আসল। ঠিক আছে? আচ্ছা, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে? ধরো p হচ্ছে আসল, আর হচ্ছে সুদের পরিমাণ, আর t হচ্ছে 7/100 এরকম ফর্মুলাটা। ঠিক আছে? আচ্ছা, দিয়ে এসআই এখানে কত হবে? p এর ভ্যালু p, r এর ভ্যালু r, আর t এর ভ্যালু 7 তো, বাই 100 হলো তো। তোমার কাছে তো আর কিছু ডেটা নেই তো, আর কিছু কি নেই তো আর, তাহলে এগুলো তো এরকমই আছে। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে? এসআই = বলো কত হচ্ছে? 7pr বাই 100। আচ্ছা, p প্লাস এসআই কত হচ্ছে? হ্যাঁ, p প্লাস 7pr বাই 100, তাই তো? কত হচ্ছে? 7,100, তাই তো? হলো সুদ আসল বলেছে, p প্লাস এসআই মানে সুদ আসল তো, তাই তো? এই যে সুদ আসল, সুদ আসল মানে সুদ প্লাস আসল, তাই তো বলেছে? সুদে আসলে হয় বলেছে তো, মানে সব বৃদ্ধি মূল। তাহলে আসল প্লাস 7 বছরের সুদ 7,100 টাকা। এই যে p প্লাস 7pr বাই 100, এটাই তো হচ্ছে। এই যে pr, তুমি তো p এর ভ্যালু জানো না, r এর ভ্যালু জানো না, তাই তোমাকে pr তো লিখতে হবে। তোমাকে তো এই দুটোই বার করতে বলেছে, শুধু এখানে t এর ভ্যালুটা দেওয়া আছে, তাই তো? আচ্ছা, আরেকটা ফর্মুলা কি আছে? আরেকটা ফর্মুলায় SI = একই ফর্মুলা, p * r * t বাই 100, তাই তো? আচ্ছা, SI = তাহলে কত হবে? আরেকটা t এর ভ্যালু কত আছে বলো? পড়ে বলো। 4 বছর, t এর ভ্যালু হচ্ছে 4, বোঝা গেল? 4 বছরের সুদ, এই যে। আচ্ছা, তাহলে কত হচ্ছে এটা বলো? 4pr। হ্যাঁ, এটা কাটার এখন দরকার নেই, 4pr বাই 100। ঠিক আছে? আচ্ছা, তাহলে p প্লাস এসআই মানে সুদ আসল, তাই তো? আচ্ছা, সুদ আসল হচ্ছে কত? p প্লাস 4pr বাই 100, তাই তো? এসআই এর জায়গায় মানে সিম্পল ইন্টারেস্টের জায়গায় এটা লিখলাম, ভ্যালুটা লিখলাম, ইকুয়াল টু কত?
equal to 25 year 25 পিয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো আসল আসল প্লাস 4 বছরের সুদ কত? অঙ্কে কি লেখা আছে? পড়ো অঙ্কটা পড়ো। সুদ আসলটা কত? 4 বছরের সুদ আসলটা কত? 6200 হ্যাঁ, এটা হচ্ছে এটার ভ্যালু 6200। এই দেখো, এবার বুঝতে পেরেছো? হবেই, 4 বছরের সুদ আসলের থেকে তো 7 বছরের সুদ আসল বেশি হবেই, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে আমাদের এখানে এরকম করে লিখবে। এবারে দেখো, এবারে দুটো সমীকরণকে তুলনা করো। p প্লাস 7pr বাই 100 ইকুয়াল টু 7100, আবার p প্লাস 4pr বাই 100 ইকুয়াল টু 6200। সহজ সমীকরণের নাম শুনেছো তো? ক্লাস 9 এ করেছো, তাই তো? দুখানা সমীকরণ হলো তো, তাই তো? আচ্ছা, এটাকে ডট ডট দিয়ে 1 নম্বর দিয়ে দাও, আর এটাকে ডট 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 দিয়ে 2 নম্বর দিয়ে দাও। আচ্ছা, এবারে মাইনাস করবে, মাইনাস মাইনাস মাইনাস। আচ্ছা, মাইনাস করার সময় বড়টা আগে লিখতে হবে। কেন বড়টা আগে লিখতে হবে? কারণ এই সুদ এগুলো কোনো ঋণাত্মক বলে চিহ্ন নেই। আসল, সময়, সুদের পরিমাণ, সুদের হার সব ধনাত্মক রাশি। মাইনাস পার্সেন্টেজ বলে কিছু হয় না, বোঝা গেল? তো উপরের ভ্যালুটাকে আগে লিখতে হবে, বেশি ভ্যালুটাকে, কম ভ্যালুটাকে পেছনে নিচে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার বলো পি কেটে গেল তো? এই যে পি এর ভ্যালুটা প্লাস ছিল তো, এটা মাইনাস পি, তো এই যে সাইনটা মাইনাস হয়ে গেল, প্লাস পি মাইনাস পি কেটে গেল। আচ্ছা, তারপরে দেখো, তাহলে এখানে উপরে কত আছে? 7pr, 7pr বাই 100 মাইনাস 4pr বাই 100 ইকুয়াল টু কত আছে? 900 হলো। 900 করতে গেল 7100 থেকে 6200 বাদ দিলে 900 হয়, তাই তো? বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর এটা কি হবে? 100 তোমার লসাগু, 100 এর মধ্যে 100 একবারই যায়, তাই তো? 7pr মাইনাস 4pr, এখানে 900 আছে। আচ্ছা, মাইনাস করলে কত? 3pr, তাই তো? এই যে pr মাইনাস pr, 7টা pr থেকে 4টে pr বাদ, 3টে pr থাকবে, ইকুয়াল টু 900। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার এখানে কত হলো? 3pr বাই 100 ইকুয়াল টু 900 হলো, তাই তো? 100 এটা কেটে যাবে 300 দিয়ে। আচ্ছা, তাহলে pr ইকুয়াল টু কত হবে? 300 ইনটু 100, মানে আরো দুটো শূন্য বসিয়ে দিলাম, তাই তো? 300 কে 100 দিয়ে গুণ করলে 30000, pr ইকুয়াল টু 30000 হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এবার এই যে pr এর ভ্যালুটা না, pr এর ভ্যালুটা কি করবে? তুমি যে কোনো একটা জায়গায় বসাবে, এখানে বসাবে বা এখানে বসাবে, তোমার খুশি। ঠিক আছে, বুঝতে পারলে? pr এর ভ্যালু পেয়েছি তো, সেই pr এর ভ্যালু 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। ঠিক আছে, এবার 1 নম্বর সমীকরণটা লেখো, এই যে এরকম লিখলে p প্লাস 7pr বাই 100 ইকুয়াল টু 7100 লিখেছিল, তাই তো? এটা তোমার 1 নম্বর সমীকরণ ছিল। এইখানে pr এর ভ্যালুটা বসাবো, তাহলে p প্লাস 7 ইনটু 30000 বাই 100 ইকুয়াল টু 7100, তাই তো? হ্যাঁ, pr এর ভ্যালুটা বসালাম। এবার দেখো, শোনো, এখন প্রশ্ন হচ্ছে কেন বসালাম? কারণ জানি তো pr এর ভ্যালুটা বসিয়ে দিলে p টা পেয়ে যাবো, আবার p টা পেয়ে গেলে r টা এখান থেকে পাবো। এই তো ব্যাপার। ভালো করে জিনিসটা বুদ্ধি দিয়ে বুঝতে হবে যে এখানে আমি যদি pr এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, আমার দেখো একই সমীকরণ থেকে তুমি তো দুটো ভ্যারিয়েবলের মান পাবে না। এটা তো তুমি শিখেছো সহ সমীকরণে, x আর y এর মান বার করতে গেলে তোমার সবসময় দুটো করে সমীকরণ থাকতো, কারণ x আর y দুটো আলাদা ভ্যারিয়েবল, এখানে p আর r দুটো আলাদা ভ্যারিয়েবল। সেখানে কোনোদিনই একটা সমীকরণ থেকে দুটো ভ্যারিয়েবল পাবে না। তাহলে এখানে যদি pr এর ভ্যালুটা এখানে বের করে দিই, তাহলে শুধুমাত্র ভ্যারিয়েবল p পড়ে থাকে, তাই তো? p টা পেয়ে যাবো, p টা পেয়ে গিয়ে আবার এইখানে p এর জায়গাটা বসিয়ে দেবো, তাহলে r টা পেয়ে যাবো। ব্যাস, তাহলে আমার তো দুটোই রিকোয়ারমেন্ট, p আর r পাওয়া। বোঝা গেল ব্যাপারটা? তাই এখান থেকে আমাদের কি করতে হবে? p এর ভ্যালু পেতে হবে, আর pr এর ভ্যালু 30000 বসিয়ে দিয়েছি, দুটো জিরো কেটে গেল। আচ্ছা, তাহলে p প্লাস কত হচ্ছে? 300 থাকছে, আর 7 গুণ করলে 2100। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা,
তাহলে পি ইকুয়াল টু কত বলো, 7100 থেকে তোমাকে 2100 বাদ দিতে হবে, তাই তো? তাহলে কত পেলে, 5000 টাকা। পি এর ভ্যালু 5000, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবারে আর এর ভ্যালু কত হবে বলো? এই যে 30000 কে পি দিয়ে ভাগ করে, তাই তো? তার মানে 30000 ভাজিত 5000 মানে কত, 3টে করে 0 কাটা, 5 6 30, এই যে 6, ঠিক আছে? আর এর ভ্যালু 6 মানে 6%, সুদের হার 6% আর আসলের পরিমাণ 5000 টাকা। বোঝা গেল? কনসেপ্টটা বুঝতে পেরেছো? এটা কিভাবে করা ছিল? এটা দিয়ে এই প্রসেসে করা আছে, খাতায় কোন প্রসেসে করা আছে? এই প্রসেসই করা আছে, না এগুলো মানে ঐকিক নিয়মে করা। ঐকিক নিয়মে করা আছে। আচ্ছা ঠিক আছে, ঐকিক নিয়মটা বুঝতে পারবে তো? এইটা বুঝে গেলে ঐকিক নিয়মটা বুঝতে পারবে, আর না হলে এইটা ঠিকঠাক করে দেখে লিখে নেবে, ঠিক আছে? উল্টো পাল্টা লিখবে না, হ্যাপাসাপটা লিখবে না, পরপর লিখবে। কোনটা কোথায় লিখেছি জানো তো? ভিডিও থেকে দেখে লিখবে, যে এই লাইনটা লেখার পর এই লাইনটা লিখেছি, তারপর এখান থেকে এটা লিখেছি, দিয়ে এই ভ্যালুটা আবার এখানে বসিয়েছি, ঠিক আছে? বুঝতে পারলে? আর এই ভ্যালুটা তাহলে কি করে পেলাম? 30000 কে পি দিয়ে ভাগ করে, কারণ পি আর ইকুয়াল টু যদি 30000 হয়, আর ইকুয়াল টু পিটা এখানে গুণ ছিল, এখানে ভাগ হয়ে গেল ডান বাঁ দিক থেকে ডান দিকে, ঠিক আছে? 30000 ভাজিত পি হয়ে গেল, সেই পি এর ভ্যালু আমরা পেয়েছি 5000, 30000 কে 5000 দিয়ে ভাগ করলে 6। বুঝতে পারলে? ঠিক আছে।